হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সকলে আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার একটা ফ্রেন্ডসের বিয়ে, তো তার উদ্দেশ্যে এসেছি একটা গিফট কিনবো। আর আমার কর্তা একটা সোয়েটার কিনবে। বেরিয়ে পড়েছি, মিমিশোনা ঘুমোচ্ছে। তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো। বিয়েবাড়ি কেমন কাটলো, আর উইন্টার সিজনে মানে বিয়েবাড়ি পাওয়া মানে বিশাল মজা। শীতকালে তো একটা বিয়েবাড়ি পড়বে না, এটা ভেবেই কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো হঠাৎ করে দেখলাম ফোন আসলো, তো ওর বিয়ে সাডেনলি ঠিক হয়েছে। তো খুব হ্যাপি হোক, এটা উইশ করি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক, চলো। বিয়েবাড়িতে তাহলে ফাইনালি চলেই এসেছি আমরা। প্রায় এখন রাত্রির 8টা বাজতে যায়। বিয়েবাড়ির সামনে এখন আমরা আছি, এখন ঢুকবো। চলো তোমাদের সাথে শেয়ার করব। মিমি তো ঘুমিয়ে পড়ছে। বিয়ে বাড়িতে এখন আমরা এন্ট্রি করে ফেলেছি, আর ডেকোরেশনটা দেখো, জাস্ট ওয়াও। রাজকুমারী গলায় চন্দ্রহার, রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো ফটো সেশন করছে সবাই। ফোনেকে দেখাচ্ছি, ব্যাস। আলো চলে কুচলে চলে ডুবলো সনাতন, আজ তারানা কাল তারানা পাইছে দর্শন। বিয়ে বাড়িতে এসে যেন নিজের বিয়ের স্মৃতিগুলো কেমন জানি হঠাৎ করে মনে পড়ে গেল। আর সেই যে কথা বলবো আনন্দ করে, সেটা যেন মানে আর হচ্ছিল না। আমার যেন কেমন লজ্জা লজ্জা লাগছিল। যাই হোক, তো দেখো, আশীর্বাদের পর্ব এরকম একটা দিন আমার লাইফেও এসেছিলো, প্রত্যেকটা মেয়ের লাইফেই আসে। যতটা আনন্দকর ততটাই আবার অন্তর থেকে কষ্টের। কারণ একটা পরিবার থেকে আর একটা পরিবারে যাওয়া সহজ কিন্তু নয়। ছেলেদের পক্ষে বিয়ে ব্যাপারটা যতটা আনন্দের, একটা নতুন মানুষকে জীবনসাথী হিসেবে ঘরে আনবো, যে ঘরে আমি থাকছি সেই ঘরেই কিন্তু আমি থাকবো, ছেলেদের ক্ষেত্রে যেটা হয়। বাট মেয়েদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যায়। বাড়ি ঘর, বাবা মা, থাকার যাওয়া, শোয়ার সেই বালিশটা পর্যন্ত কিন্তু সবটাই একেবারে পাল্টে যায়। তো যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয়। তো যাই হোক, এখানে দেখো শ্বশুরমশাই আশীর্বাদ করছে কনেকে। তো মেয়ে খুবই মিশুকে আর খুবই ভদ্র নম্র, তোমরা দেখতেই পাচ্ছ। আর পার্পেল রঙের বেনারসটা পরে কিন্তু জাস্ট ওয়াও, দারুণ লাগছিলো। ও কিন্তু গায়ের রঙ খুব ফর্সা ওর, আর খুব মিষ্টি দেখতে ওকে। তো যাই হোক, শীতকালে রাত্রির খুব সন্ধে হয়ে, এখন রাত্রির প্রায় এখন 9টা সাড়ে 9টা বাজতে যায়। তো আশীর্বাদের পর্ব এখানে চলছে একের পর এক। মিমি সোনা ওখানে ভীষণ দুষ্টুমি করছে। তুমি কোথায় এসেছো? বলো বিয়ে বাড়ি। আর বিয়ে? বিনা আন্টি? আন্টি ওই যে, দেখো দেখো কোথায়, ভালো লাগছে? আন্টিকে সুন্দর লাগছে? তাকাও তাকাও, এদিক তাকাও, ঠিক আছে?
কার্টুন দেখতে ব্যস্ত। বউ চেয়ারে নিজেই বসে পড়েছে। বউ চেয়ারে নিজেই বসে কি সুন্দর রিল্যাক্সে কার্টুন দেখে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ফটো উঠে গেল তোমার, ও হুশি নেই। এরকম একটা ফটো তুলে রাখতে হবে বড়। এই না মিমি, ওই যা দাদা কার্টুন দেখছে, দেখছো টুক টুক করে ঢুকছে আস্তে আস্তে। বিয়েবাড়ি মানেই হচ্ছে এখন ফটো সেশন আর ব্রাইডাল মেকআপ, তো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট হয়ে গেছে শো আপের জন্য বিয়েবাড়িতে, তো সকলেই সেটা করে। তো যাই হোক, এটা করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল, বর এখনও আসেনি। তো আমরা খেতে বসে পড়েছি। এখন দেখো নানপুরি চানা মশলা খাচ্ছি, পরপর একেবারে স্যালাড ডিজার্ট তো রয়েছেই, সমস্তটা এনজয় করব। আর তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরছি, কেমন লাগলো অবশ্যই জানাবে। উইন্টারে মানে বিয়েবাড়ি একটা মজাদায়ক মানে আনন্দের ব্যাপার, আর সবাই এনজয় করে। শীতকালে বিয়েবাড়িটা বেশি এনজয় করে সবাই, কারণ গরমকালে সাজুগুজু করতে মানে সবার বিরক্তি হয়ে যায়, কিন্তু শীতকালে কিন্তু সেটা হয় না মোটেই। খেয়েও মানে আনন্দ, ঘুরেও আনন্দ, আর ফটো তুলেও আনন্দ, তো সব কটা এনজয় করা যায় সুন্দরভাবে সুষ্ঠুভাবে। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমরা এখন খাওয়া দাওয়া সারবো, তারপরে বাড়ি যাবার পালা। আর বিয়ে মনে হয় এটা রাতে হবে, আর ছোটো বাচ্চাকে নিয়ে আমি থাকবো না, শীতের রাতেই বেরিয়ে যাবো বাড়িতে। আর বর বউয়ের ছবি তোমাদের শেষে ভিডিওর পোস্ট করলাম। অবশ্যই তোমরা গুড উইশেস দেবে, সকলে যাতে ওরা সুখী হয়, ভালো থাকে, আর ওদের দাম্পত্য জীবন যাতে ভালো থাকে, শুভ হয়, এই কামনা করি সকলে। আজ তারা না কাল তারা না পাইছে দর্শন।